হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হতে চলেছে একটা এক্সাইটমেন্ট ওয়ালা ব্লগ, মানে আজকে একটা হতে চলেছে ট্রাভেল ব্লগ। তো এই ব্লগটা অ্যাকচুয়ালিতে অনেকদিন আগেরই শ্যুট করা, মোটামুটি বিয়ের পরপরই আমরা এই ট্রিপে বেরিয়ে গেছিলাম। আর এই ট্রিপটা ছিল সিকিমের উদ্দেশ্যে। 6:30টার দিকে আমরা ফুল রেডি হয়ে গিয়েছিলাম এবং তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে, কারণ প্রথম স্টেপ হচ্ছে গ্যাংটকে পৌঁছানো। আর তার জন্য আমরা যাব একটা শেয়ার গাড়িতে, যেটা বানারহাট থেকেই ছাড়ে। হাই রোডে পৌঁছে আমরা ওয়েট করছিলাম শেয়ার গাড়ি আসার জন্য। আমাদের লাগেজ নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। অধিকাংশ দোকানই দেখতেই পাচ্ছ বন্ধ, সকাল সকাল, তার জন্য অধিকাংশ দোকানই বন্ধ ছিল। দেখতে দেখতে কিন্তু চলে এলো আমাদের সেই শেয়ার গাড়ি, যেটা বানারহাট থেকে ডাইরেক্ট গ্যাংটকে পৌঁছাবে। সো ফাইনালি হ্যাপিলি আমরা আমাদের ফার্স্ট জার্নি বিয়ের পর স্টার্ট করছি, যেটা ছিল সিকিমে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা এই বাগড়াকোটে একটু খাওয়া দাওয়া করব, কারণ এখানেই একটু ব্রেক আর কি, এরপরে রেখে আর থামবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাগড়াকোটেই আমরা খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম আবার সিকিমের উদ্দেশ্যে। তো সেবক পার করে আমরা চলছিলাম ঠিক আমাদের গন্তব্যস্থল, মানে গ্যাংটকের উদ্দেশ্যে। তো সেই দিকেই যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা তো ফ্রন্ট সিটে দুজনে বসছিলাম, তো তার জন্য ফুল ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছিল। আর আশেপাশে চারদিকের এত সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার মজাটা বেশ আলাদাই, দুইভাবেই দেখা যায়, সামনে থেকে পাশ থেকে। তো বেশ ভালোই লাগছিল। আর ফেভারিট পার্সনের সাথে যাওয়া তো ভালো তো লাগবেই। তো এই জায়গাটায় দেখো, এই যে কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশ এর পাশ দিয়ে যে রাস্তাটা, সেই দিক দিয়ে আমরা কিন্তু সিকিমে ঢুকবো। দেখতেই পাচ্ছ চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর এরপরে আমরা এই পাহাড়ের ভিতর দিয়ে সিকিমে ঢুকে যাই। এখানে বোর্ডগুলো দেখতেই পাবে, লেখা আছে ওয়েলকাম টু সিকিম, অ্যান্ড এরপরে লেখা থাকবে ওয়েলকাম টু গ্যাংটক। তো এখানকার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এখানে নাকি সব রোডস সব কিছু নাকি ভীষণ ক্লিন এবং সুন্দরভাবে থাকে আর কি, মানে মেনলি সবাই সব মেনটেন করে চলে। তো চলো দেখা যাক কি কি এখানে দেখতে পাই। আজকের দিনটা তো আমরা জানতাম যে আমরা স্টে করতে চলেছি গ্যাংটকে। তো গ্যাংটকে আমাদের অলরেডি হোটেল রুম বুক করা ছিল। তো এইভাবেই আমরা আস্তে আস্তে চলে আসলাম গাড়ির যে স্ট্যান্ড সিকিমে, সেই জায়গাটায়। তো সেখানেই আমাদের গাড়িটা আমাদেরকে ড্রপ করে দিল। তো এরপরে এখান থেকে আমরা কিভাবে যাব সেটাই ভাবছিলাম, যে এখান থেকে আমরা আমাদের হোটেল রুমে কিভাবে পৌঁছাবো। তো সেটার জন্য আমরা তারপরে একটা আলাদা ক্যাব বুক করা হয় এবং তারপরে আমরা সেখানেই উঠে যাই। দেখতেই পাচ্ছ, তো ভীষণ এক্সপেন্সিভ তো বটে, একটু কাছাকাছি যাচ্ছিলাম তাতেই অনেক টাকা চার্জ করে নিয়েছে। মানে যতটা না শেয়ার গাড়িতে আসতে টাকা লেগেছে, তার চেয়ে বেশি তো আমার মনে হয় সেই হোটেল রুমে ড্রপ করতেই নিল। তো যাই হোক, একটু ভালো বার্গেনিং তো করতে হবে, বাট আলটিমেটলি এক্সপেন্সিভ তো একটু বটেই। তো ফাইনালি আমরা আমাদের হোটেল রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো নিচে আমাদেরকে ড্রপ করে দেওয়া হয় এবং সেখান থেকে নাকি আরেকটু হেঁটে যেতে হবে। তো হেঁটে গিয়েই আমরা নিচের দিকে সিঁড়ি বেয়ে ঢুকে পড়ছি আমাদের হোটেল রুম, যেটা আমাদের বুকিং ছিল সেইখানে। তো ও রিসেপশনে গিয়ে সব কথাবার্তা বলল। তো সব কিছু সর্ট করে নেওয়ার পর আমাদের উপরে ছিল সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, সেখানে ছিল আমাদের রুম। তো চলো তোমাদের সেটাও দেখাবো। তো এখানে দেখো, ঢোকার সাথে সাথে যে ভিউটা ছিল হোটেল রুমে, সেটা তো আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদেরকেও শেয়ার করছি। ফুল ভিউ, এখানে সব সিগনেচার যা ছিল সব ডকুমেন্টেশন চেক করার পর আমরা চলে এলাম আমাদের রুমের কাছে। তো চলো, এইটা হলো আমাদের সেই রুম, যেই রুম আমাদের বুকিং ছিল। তো বেশ ভালো, সামনে সোফা টোফা ছিল, টিভি ছিল এবং এই ভেতরে হচ্ছে আমাদের রুমটা। তো 405 নাম্বার ছিল আমাদের এই রুমটা। তো সুন্দর ছিল, ক্লিন ছিল, ভালোই ছিল, আমার তো ভালোই লেগেছে। অনেকটা জায়গা জুড়ে একটা জানলাও ছিল, ভিউ দেখা যায় যেখান থেকে। তোমাদের সুন্দর ট্যুরটা একটু দিয়ে দিই আমার রুমটার। তো আমাদের দুজনের লাগেজের দুটো ব্যাগ ছিল, দেখতেই পাচ্ছ সুন্দর। এখানে কিন্তু জল গরম করারও ব্যবস্থা ছিল, কেটলি ছিল। আর এখানকার তো জানোই, জল তো ভীষণ ঠান্ডা থাকে, কেটলি ছাড়া ভীষণই অসুবিধা। তো ওভারঅল আমার এই হোটেল রুমটা বেশ ভালোই লেগেছে। আর এখান থেকে ভিউটাও বেশ সুন্দর, তো ভীষণই সুন্দর লেগেছে আমার। ছোট্ট পুচকি এখানে একটা ভালো আয়নাও ছিল, সামনে আবার একটা চেয়ার ছিল, বসে যদি কেউ মেকআপ করে সেটার একটা ভালো ব্যবস্থা ছিল। তবে গ্যাংটকে কিন্তু আমি ঢুকে ভেবেছিলাম যে বোধহয় খুব ঠান্ডার কবলে পড়তে হবে, বাট দেখো এখানে পুরো একদম সূর্য দেখা যাচ্ছে, সূর্য মামা পুরো তাপ দিচ্ছে, এরকম অবস্থা। তো আমি সোয়েটারও খুলে রেখে দিয়েছিলাম, মানে এতই গরম লাগছিল ভিতরে ঢুকে। বাট ভালো, একদিকে ভালো, একদম ঠান্ডায় কাতর থাকলে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। বাট এখানে যেহেতু এরকম একটা সানি ওয়েদার, তো বেশ অ্যাক্টিভ থাকার
মতো ওয়েদার ছিল। তো দেখো ভীষণ সুন্দর একটা সূর্যের আলো পড়ছিল ঘরের ভেতরে। আমি তো মানে ভিউ দেখতে দেখতেই পাগল হয়ে যাচ্ছিলাম ঘরের ভিতর থেকেই 1000 বার। মানে আমার কতগুলো ছবি ভিডিও করা হয়ে গেছে তার ঠিক নেই। তো বাইরে গিয়ে কি করব আমি জানি না, কারণ আমার এই রুমটার এই ভিউটাই ভীষণ ভালো লেগেছে। তো এখান থেকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, দেখো জাস্ট মন মুগ্ধকর একটা পরিবেশ। এর মাঝখানে প্রিয় মানুষের সাথে আসতে পারাটা একটা দারুণ ব্যাপার। তো এবারে আমরা নিজেদের মতো করে গল্প করে নিয়ে রেডি হচ্ছিলাম বিকালের জন্য, কারণ বিকালে আমাদের বেরোনোর প্ল্যান আছে। তো প্রথমে তো ইচ্ছা আছে যে আমরা গ্যাংটকের যে স্ট্রিটটা মানে যেটাকে বলে এমজি মার্গ, সেখানে আমরা হাঁটাচলা করবো দুজনে। আর তারপরে আর একটা প্ল্যানিংও আছে, তো আমরা শিওর ছিলাম না সেটা হবে কি না। আমরা একটা রেস্টুরেন্ট দেখে এসেছিলাম যেটা ভীষণ পপুলার এখন, তো সেই রেস্টুরেন্টটাও গ্যাংটকেই অবস্থিত। তো সেখানেও আমাদের যাওয়ার একটা প্ল্যান চলছিল, যেটা হচ্ছে কুইন স্পট। তো যাই হোক, সবার আগে দরকার ছিল একটু রেস্টের, কারণ আমরা এতটা দূর জার্নি করে এসেছি। তো সেই জন্য আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো তার জন্য এই দেখো, আমার তো বর তো ভীষণ কাজের, ও আগের থেকে সব কিছু কেটলিতে জল গরম টরম করে নিয়ে তারপরে আমাকে দিচ্ছে। মানে এতই ভালো, ও সবসময় খুব অ্যাক্টিভ থাকে। তো তাড়াতাড়ি করে জল টল আমাদের খাবারটা তো খুবই দরকার ছিল, কারণ এই যে গোটা জার্নিতে আমরা নিজেরাই ভুলে যাই জল খেতে। তো জল চা এসব আমরা খাওয়ার পর আস্তে আস্তে দুপুরে ঘুমানোর জন্য রেডি হচ্ছিলাম, যে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়বো, কারণ বিকালের জন্য একটু এনার্জি তো সেফ রাখতেই হবে। তো দুইজন মিলে আমরা এখানে চা খাচ্ছিলাম। চাটার পরেই চলে এসছে আমাদের যে লাঞ্চটা সেটা। তো আমরা লাঞ্চে বেশি ভারী কিছু নিয়ে নিই, আমরা বলেছিলাম রুটি খাবো। তো রুটি ছিল আর চিকেনের একটা আইটেম ছিল, চিকেন কষা সামথিং, তো সেটার সাথে খাচ্ছিলাম। তো আমাদের যে লাঞ্চটা ছিল সেটাও টেস্টি ছিল, তো খেয়ে বেশ ভাল লাগছিল। তো আমরা দুইজনে একসাথে খেতে বসেছিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ঠিক করছিলাম যে কখন আমরা ঘুমাবো, কারণ ঘুমানোটা খুবই দরকার, বিকজ আমরা দুজনেই ভীষণ টায়ার্ড ছিলাম। আর একটা সময়ও আমরা ছাড়তে চাচ্ছিলাম না, যেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো না সেরকম ছাড়তে চাচ্ছিলাম না। তার জন্য রেস্ট নিয়েই আমরা একটু বিকাল সময়তেই দুজনে বেরিয়ে পড়েছি। দেখো এইটা হলো আমাদের সেই পপুলার এমজি মার্গ, যেটাকে নাকি অনেকেরই বিদেশের মতো মনে হয়, আমারও লেগেছে। তো ভীষণ ক্লিন, যেটা আমি শুনে এসেছি সত্যিকারেরই ক্লিন। এবং এখানের যে সব শপিং মলস ভরপুর, সব কোনো দোকান বাকি নেই যে দোকান এখানে নেই। আর লোকজন তো দেখতেই পাচ্ছ, সব জায়গার লোকজন ছিল। তো দুজনে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো না তা তো হয় না, তো একটু কফি খাচ্ছিলাম। তো এইভাবেই আমরা সুন্দর এই লাইটিংগুলোর মাঝখানে অনেক ছবি টবি তুলে নিয়েছি। খুব সুন্দর লাগছিল, একটা ফেস্টিভ ভাইব আসছিল এখানে এসে। আর দেখতেই পাচ্ছ কতটা এনজয় করছি আমি। আর সাথে করে আমার এত সুন্দর ফটোগ্রাফার ভিডিওগ্রাফার পার্সোনাল রয়েইছে, তার জন্য আমার তো কোনো চিন্তা নেই। তো ইনি তো করতে চায় না, মানে ছবি টবি তুলতে চায় না, আমি তো জোর করেই তোলাই। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এমজি মার্গ। এতদিন ছবিতে দেখে এসেছি, তো ফার্স্ট টাইম ওর সাথে আমি এক্সপ্লোর করলাম, তো ভীষণ ভালো লাগছিল। জানতাম কোনো একদিন আসবো, বাট যাই হোক, বিয়ের পর ফাইনালি ফার্স্ট ট্রিপেই এখানে আসা। ভীষণ ভাল লাগছে দেখে জায়গাটা। তো ভীষণই অসাম লেগেছিল আমার এই ডেকোরেশনটা। আর তার মধ্যে আবার ডিসেম্বর মাস পড়ে গিয়েছিল, তো 25th আসছিল, তো সেজন্য হতে পারে নাকি সবসময় এভাবেই ডেকোরেটেড থাকে সেটা আমার জানা নেই। তোমরা যারা গেছো তারা আমাকে জানাতে পারো। তো ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল, মানে চারদিকে খালি উজ্জ্বল আর উজ্জ্বল আলোতে নিজেকে খুঁজে পাচ্ছিলাম। তো তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা ভাবলাম একটা পেস্ট্রি খাওয়া যাক। তো তখনই ও একটা পেস্ট্রি অর্ডার করলো আমাদের দুজনের জন্য। তারপরে আমরা পেস্ট্রি একসাথেই খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো ভীষণ টেস্টি ছিল পেস্ট্রিটা খেতে, তো বেশ ভালোই লাগছিল। একদিকে খাচ্ছিলাম আর আরেকদিকে এই রাস্তাতে মানে এমজি মার্গে যারা যাচ্ছিল, হেঁটে যাচ্ছিল, তো সবাইকে দেখছিলাম। আর বিভিন্ন কালচারের লোক ছিল এখানে, বুঝতেই পারছো পর্যটক অনেক আসে এখানে, তো সবাইকে দেখছিলাম, সবাই একসাথে সবার কাণ্ড। সাথে আমিও আমার কাণ্ডের সাথে কাট করছিলাম, মানে আমার বরের সাথে। তো বেসিক্যালি ও তো ভীষণ শায়, তো ওকে আমি বললাম যে আমার সাথে কয়েকটা ভিডিও বানাও, তো ওর সাথে আমি ভিডিও বানালাম। তো দুজনের ক্ষেত্রে এটাই একটা প্রবলেম, যেহেতু আমাদের ট্রাইপড নেই, তো দুজনকেই শ্যুট করতে হয়েছিল, কোথাও রেখে করছিলাম।
তো দেখো বেসিক্যালি এরপরে আমরা আস্তে আস্তে আবার কফির টানে কফি খেতে চলে এসেছি। মানে আমাদের কফি আর চা একদম সঙ্গী হয়ে গেছিলো যাকে বলে। তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম একটা ইচ্ছা তো হয়ই। তো এবারে হাঁটতে হাঁটতে আমরা পুরো মার্গ যেটা মেমজি মার্গটা ঘুরে দেখে নিয়েছিলাম। তো এখানে খুব সুন্দর একটা পাপি ছিল, বাট পাপিটা আমার কাছে আসছিল জন্য আমার ভীষণ ভয় লাগছিল। তো তারপরেই আমরা চারদিক ঘুরে দেখছিলাম যে কতটা সুন্দর। তো মোটামুটি আমরা হাঁটতে হাঁটতে পুরোটাই কভার করেছিলাম অ্যাকচুয়ালিতে। এটাই আমাদের টার্গেট ছিল, যাতে আমরা পুরোটা কভার করতে পারি, কোনো জায়গা যাতে মিস না যায়। তো মোটামুটি আমরা হেঁটে হেঁটে পুরোটাই কভার করতে পেরেছিলাম। তারপরে ওখান থেকে বেরোনোর পরে আমরা ঠিক করলাম যেহেতু হাতে সময় আছেই, তাহলে পরে একটু কুইন স্পটে যাওয়া যাক। তো ও ইনস্ট্যান্ট ওখানেই একটা ট্যাক্সিকে বুক করলো, এবং যেহেতু বললামই এখানে তো সব কিছু একটু এক্সপেন্সিভই, তো সেখানেও চার্জেসটা বেশ ভালোই নিয়েছে। তো সেখান থেকে আমরা গ্যাংটকের এমজি মার্গ থেকে চলে গেলাম আমাদের এই ফেমাস রেস্টুরেন্ট, যেটা হচ্ছে কুইন স্পট। রেস্টুরেন্টের আউটার লুকটাও দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমরা এখানে আসার আগে গুগলে সব দেখে নিয়েছিলাম, তো কিছুটা আইডিয়া তো ছিলই যে কতটা সুন্দর এটা হবে। তো সামনে থেকে দেখে আরও ভীষণ ভালো লাগছিল। তো ভীষণই ইউনিক একটা রেস্টুরেন্ট, আর খুব সুন্দরভাবে সাজানো, একটা ক্লাসি ভাইব আছে। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভেতরটা তো আরোই সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছিল। যদি এখানে না আসতাম আমার মনে হয় একটা মিস হয়ে যেত। তো আমরা ভাবলাম যে আমরা ডিনারটা এখানেই সারবো, এখানেই যেটুকু ডিনার করার করে নেব। অ্যান্ড দেখো ফ্লোরেও পুরো কালারিং, মানে এখানেও আলো দেখা যাচ্ছে ফ্লোরের মধ্যেও। তো আমি তো এখানে এসে ভীষণভাবে এক্সাইটেড হয়ে গেছিলাম। তো এটা হচ্ছে বাইরের বসার জায়গা বলতে পারো, কাইন্ড অফ একটা ব্যালকনি টাইপের, যার পাশে কিন্তু এখানে আমরা জলের আওয়াজ পাচ্ছিলাম, কারণ নিচে কিন্তু নদীর মতো ছিল। কিন্তু আমরা যেহেতু রাত্রে এসেছি, তো সেই ভিউটা আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারছিলাম না। তো কিছুটা বসে নিয়ে আমরা ভাবলাম আমরা উপরেই শিফট করি, সেটা বেটার, কারণ সেখানে পুরো খোলার জন্য ওখানে ঠান্ডাটা বেশি লাগছিল। আর যেহেতু আমরা রাত্রের দিকে গেছিলাম, তো সেই প্রপার ভিউটাও যেহেতু আসছিল না, তো আমরা ওখান থেকে শিফট করে উপরে চলে গেছিলাম। উপরে আবার দেখো ফ্লোরটা কিন্তু ওটা কিন্তু একটু সেপারেট, এবং ওটা আলাদাই সুন্দর। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো পুরো ট্যুরটা তোমাদেরকে একবার দিয়ে দিই এখানকার। তো চলো, আমি উপরে এখানে সিঁড়ি দিয়ে উঠছি, দেখতেই পাচ্ছ। তো সব কিছুই ভীষণ সুন্দর এখানে। তো এখানে আমরা উপরের ফ্লোর এই জায়গাটায় আমরা শিফট করি, তো এখানেই বসবো। তো আমাদের অর্ডারও দেওয়া হয়ে গেছিলো। তো যতক্ষণ অর্ডার আসে ততক্ষণ অবধি আমাদের তো কোনো কাজ ছিল না, তাই একটু আমি ঢং করছিলাম আমার বরের সাথে। এখন ঢং করবো না তো কবে করবো, তাই না? তো আমরা দুজন মিলে একটু ভিডিও করে নিলাম আমার অত্যাচারে। তো ও অতিষ্ঠ, ও এরকম মানে আমার অপোজিট, ফটো ভিডিও কিছু করাতে ইন্টারেস্টেড না। বাট যাই হোক, ও খালি ফুড পছন্দ করে, যে তাড়াতাড়ি খাওয়া আসবে আর ও খাবে। আর অ্যাম্বিয়েন্স এগুলো সব ও দেখতে বেশি পছন্দ করে। আর আমি হচ্ছে সব কিছু ক্যাপচার না করলে আমার মনে হয় যে যেন কিছু একটা হলো না। তো তোমাদেরকেও এরপরে উপরটাও ঘুরে দেখাই। তো ভীষণই বিউটিফুল, যাকে বলে পুরো অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছে। যে কোনো ফটো সেশনের জন্য, ভিডিও করার জন্য খুব বেস্ট জায়গা বলে আমার মনে হয়। তো আমাদের অর্ডার যেটা ছিল, একটা চিকেনের অর্ডার ছিল, যেটা একবার ওদের হাত থেকে পড়ে গেছে, তো ওরা আবার রেডি করে আনবে এরকম ছিল। তো ব্যবহারও এখানকার লোকেদের ভালোই লাগলো, সব কিছুই ভালোই ছিল। তো আরও আমরা এক্সপ্লোর করছিলাম বিভিন্ন জায়গায় যেখানে আমরা যাইনি, সেই জায়গাগুলোও দেখছিলাম। তো বেশ বড় রেস্টুরেন্টটা, আর এখানে দেখো কাচের দেওয়ালের মতো, এখানে কাছ থেকে আমরা দুজনকে দেখতে পাচ্ছি। ফাইনালি আমাদের কিন্তু ডিনার চলে এসছে। এখানে চিকেনের এই আইটেমটা ছিল, তো বেশ টেস্টি ছিল, দেখতে যদিও একটু অন্যরকম, বাট খেতে ভালো। আর সাথে ছিল আমাদের চাউমিন ছিল। তো ভালোই ছিল খাবার দাবার, টেস্ট ওয়াইজও বেশ ভালোই। আর এরকমও ব্যাপার না যে একদম খুব এক্সপেন্সিভ, জায়গা অনুযায়ী খুব যে এক্সপেন্সিভ তা না, মোটামুটি ঠিকঠাকই ছিল সব। সো নাও ইটস আওয়ার সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে দেখো আমরা ব্রাশিং করে শুরু করছি আমাদের দিন, স্বাভাবিক তোমরা ওইভাবেই শুরু করো।
তো মেনলি রাত্রে আমাদের সেই কোন স্পটে খাওয়া দাওয়া করে রাত্রে এসে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই তারপরে আর শ্যুট করতে পারিনি। তো আজকের যে দিন, আজকের এই দিন থেকে আমরা গ্যাংটককে ছাড়বো এবং গ্যাংটককে ছেড়ে আমরা যাচ্ছি ইস্ট সিকিমের দিকে। নর্থ সিকিমে আমি আর যাচ্ছি না, কারণ হচ্ছে নর্থ সিকিমে আমার একটু মানে উচ্চতা নিয়ে একটু ভয় লাগে, আর নর্থ সিকিমটা বেশি উপরে হয়ে যায়। তার জন্য ইস্ট সিকিমে আমাদের যাওয়ার কথা। বেসিক্যালি এটা আমার জন্যই ও করলো, যে বল না আমিও রিস্ক নেবো না, তাই ইস্ট সিকিমের সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করব। সকালে উঠে আরেকটা যে সুন্দর দৃশ্য দেখতে পেলাম সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। এত স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা যদি বাড়ির মানে ঘরের ভিতর থেকে দেখতে পাওয়া যায় তাহলে কতটা ভালো লাগে বুঝতেই পারো। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো, একদিকে চা খাচ্ছি আর একদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখছি। তো এরপরে আমরা দেরি না করে তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম, কারণ আমাদেরকে এই ব্রেকফাস্ট সেরেই বেরোতে হবে। এখান থেকে চেক আউট করার পর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব, তার জন্য ফুল রেডি হয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি আমিও রেডি, ও রেডি। এবারে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য যাচ্ছিলাম, যেটা ইস্ট সিকিমের একটা জায়গায়। কিন্তু কোথায় সেটার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখে যেতে হবে, কারণ এরপরেই আমরা আরও ভালো ভালো জায়গায় এক্সপ্লোর করব। তো এরপরে আমাদের ট্যাক্সি চলে আসে, যেটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেখানে আমরা যাব সেই দাদাই ঠিক করে দেয়। ইচ্ছা তো ছিল আমার বাবাইয়ের বরফ দেখার, বাট ওয়েদার দেখে তো একদম আপসেট হয়ে পড়েছিলাম দুজনেই, কারণ এতই রোদ, তো সুতরাং বরফ আসবে কোথা থেকে। তো এবারে আমরা কোথায় যাচ্ছি সব কিছু কিন্তু তোমরাই গেস করো, কারণ নেক্সট ভিডিও যেটা আসছে সেটা সেই জায়গারই আসছে। তো নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, আমরা চলে আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা অ্যান্ড সি ইউ সুন।